দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। তৃতীয় পরিচ্ছেদ। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাঁখ ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। মাস্টার পড়িতেছেন, জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তার শ্রীকৃষ্ণ পীড়িতি। ভক্তি অঙ্গ যাজনে সে সুদৃঢ় নিয়ম, পাষাণেরও রেখা যেন নাহি বেশি কম। শ্যামল সুন্দর নাম সেই বিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা। দশদণ্ড বেলাবধি তাহার সেবায়, নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয়। রাজ্য ধন যায় কিবা বজ্রাঘাত হয়, তথাপিহ সেবা সমে ফিরি না তাকায়। প্রতিযোগীরা যাইয়া সন্ধান জানিয়া, সেই অবকাশ কালে আইল হানা দিয়া। রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ, যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ। ক্রমে ক্রমে আসিগড় ঘেরে রিপুগণ, তথাপিহ তাহাতে কিঞ্চিত নাহি মন। মাতা আর আসি করে কত উচ্চ ধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় করো হানি। সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল। জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব, যেই দিল সেই লবে তাহে কি করিব। সেই যদি রাখে তবে কে লইতে পারে, অতএব আমা সবার উদ্যমে কি করে। শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া, যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া। একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি, আসিয়া বন্ধিল ঘোড়া আপন তেওয়ারি। সেবা সমাপনে রাজা নিকষিয়া দেখে, ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে। জিজ্ঞাসয়ে মোরস্যে সওয়ার কে হইল, ঠাকুরের মন্দিরে বা কে আনি বান্ধিল। সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল, আমরা যে নাহি জানি কখনো আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে, সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে।
যুদ্ধস্থানে গিয়া দেখে শত্রুরেরও সৈন্য, রণশয্যায় শুইয়া আছে মাত্র এক ভিন্ন। প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া ইহ কারণ কি পুছে। হেন কালে হই প্রতিযোগী যে রাজা, গলবস্ত্র হইয়া করিল বহু পূজা। আসিয়া জয়মল্ল মহারাজার অগ্রেতে, নিবেদনে করে কিছু করি জোর হাতে। কি করিব যুদ্ধ তব এক যে সে পাই, পরম আশ্চর্য সে ত্রৈলোক্য বিজয়ী। অর্থ নাহি মাঙ্গো মুই রাজ্য নাহি চাহ, বরঞ্চ আমার রাজ্য চলো দিব লহ। শ্যামল সে পাই সেই লড়িতে আইল, তোমা সনে প্রীতি কি তার বিবরিয়া বলো। সৈন্য যে মারিল মোর তারে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্ত নিল হরি। জয়মল্ল বুঝিল এই শ্যামলজির কর্ম, প্রতিযোগী রাজ্য যে বুঝিল ইহা মর্ম। জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তাহা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সিপাই যেন করে অঙ্গীকার। শ্যামল সিপাই যেন করে অঙ্গীকার, শ্যামল সিপাই যেন করে অঙ্গীকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তোমার এসব বিশ্বাস হয়? তিনি সওয়ার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? মাস্টার বলিলেন, ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এ অবস্থা বিশ্বাস হয়। ঠাকুরকে সওয়ার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না। তিনি সওয়ার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যাদের অন্য মত তাদের নিন্দা আছে। পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন। মণি বলিতেছেন, আগে আমি তাহলে এখানে এসে থাকব? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, এত যে তোমরা আসো এর মানে কি? সাধু কি লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো এর মানে কি? মণি অবাক। ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ, ছেলে, ভাই, ভগ্নী। সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। জনক বললে, আগে দক্ষিণা দাও। সুখদেব বললে, আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্যবোধ থাকবে? তাই আগে দক্ষিণের কথা বললাম। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।